নমস্কার বন্ধুরা, আমি পুলামার খাওয়াই জীবন সাথে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। থাম্বনেইল আর টাইটেল অনুযায়ী ভিডিওটা শুরু করছি। তো পরপর তোমাদের যে গিফটগুলো দেখাচ্ছি, প্রথমেই ছিল একটা হাঁস, এটা ওয়াকার, এটা একটা ঘোড়া। ঘোড়া আর হাঁসটা হচ্ছে যে দোলনার মতো গাড়িগুলো হয়, সাথে চাকা লাগানো থাকে সেগুলো। এখানে রয়েছে দুটো বাথটাব, যদিও দুটো বাথটাব সেম ডিজাইন সেম কালার হয়ে গেছে, তবুও ঠিক আছে, দুটো বাথটাবও পেয়েছে। সেই সঙ্গে এখানেও পেয়েছে একটা ট্রাইসাইকেল। মাম্মাম বেশ কিছু সফট টয়েস পেয়েছে, তার মধ্যে কয়েকটা এখানে মাত্র রাখতে পেরেছি, সবগুলো এখানে রাখা হয়নি, যেগুলোর আকৃতি ওর থেকে অনেক অনেক গুণ বড়। তো এই সফট টয়েসগুলো ঘরের মধ্যে এনে সাজিয়ে একটা ক্লিপিং নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এই হলো ওর কতগুলো সফট টয়েস। এরকম একটা গিফট সেটও পেয়েছিল, যেটার মধ্যে রয়েছে কিছু বাথ টয়েস, কিছু রেটেলস, এক্সেট্রা এক্সেট্রা, আর সেই সঙ্গে এরকম ছোট্ট একটা মিনি সফট টয়। এই প্র্যামটার আলাদা করে ভিডিও করতে ভুলে গেছিলাম, একটা শর্ট ভিডিও থেকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এটাও ও পেয়েছে, অঙ্কনের কয়েকজন অফিস কলিগ মিলে এটা দিয়েছে। আর এতে বসানো ছিল এই বিরাট আকৃতির ডলটা। এ কিন্তু বর্তমানে আমার মামামের পিঙ্কি দিদি। অন্নপ্রাশনে বেশ কিছু টাকা মাম্মাম পেয়েছে, যে অ্যামাউন্টটা আমি বলছি না, কিন্তু তার 50% টাকা দিয়ে এই প্লাইয়ের কাভারটা কেনা হয়েছে ওর জিনিসপত্রগুলো রাখার জন্য। কেননা ও এত জামা কাপড় বা জিনিসপত্র পেয়েছে, সেগুলো রাখার ঠিকঠাক জায়গা হচ্ছিল না। তো টেম্পোরারি বেসিসে একটা ছোট প্লাইয়ের ওয়ার্ড্রপ কিনে নেওয়া হয়েছে ও যা টাকা পেয়েছিল তার 50% টাকা দিয়ে, আর 50% টাকা রেখে দেওয়া হয়েছে ওরই কোনো না কোনো প্রয়োজনে পরবর্তীতে ব্যবহার করা হবে। যার গিফট তোমাদের সঙ্গে শেয়ার করব তার গলার আওয়াজ মাঝে মধ্যেই তোমরা পাবে, তো তার মধ্যে তোমাদের দেখাবো, খুব তাড়াতাড়ি দেখাবো, এত তো সব কিছু দেখানো সম্ভব না। মোটামুটি কিছু যেগুলো হাতের সামনে এসে দেখাচ্ছি। এরকম জামা পেয়েছে, আর জামাগুলো যেটা করেছি সেগুলো সমস্ত বক্স থেকে বের করে করে একসাথে এরকম একটা বড় বড় প্যাকেটের মধ্যে করে ঢুকিয়ে রেখে দিয়েছি। না হলে তো এত জায়গার খুব সমস্যা এত জিনিসপত্র রাখার। তাতেই দেখতে পাচ্ছ ঘরের অর্ধেকটা পুরো দখল করে রয়েছে। তো এখানে রয়েছে আরো কিছু জামা এরকম ভাবে রয়েছে, সেগুলো সব এই যে এরকম বক্সে সব একসাথে একটা প্যাকের মধ্যে রাখা রয়েছে। আরো কিছু জামা আছে, এই জামাটা মনে আছে, সব জামা তো মনে নেই আর বোঝাও সম্ভব না। এটা দিয়েছে ছোট মাসি শাশুড়ি, এটা মিষ্টি একটা রেড কালার, এরকম কটকটে যেরকম দেখাচ্ছে ক্যামেরা ওরকম নয়, এটা খুব মিষ্টি একটা রেড কালারের একটা ফ্রক। এটা ছোট মাসি শাশুড়ি দিয়েছে, তো সেই জন্য জানি যেহেতু হাতে দিয়েছে। এখানে আরো ফ্রক আছে, আরো অনেক। এখানে একটা খুব সুন্দর, মানে অনেক ফ্রকের মধ্যে এটা বেশ অন্যরকম, তাই দেখাই। এরকম একটা আছে, সামনে একটা এরকম কিছু ছিল স্টার মতো, সেটা আমি খুলে দিয়েছি কারণ ওটা খোঁচা লাগার ভয় ছিল। এটা পরাবো খুব তাড়াতাড়ি। এটা 2 পার্ট, একটা নিচে স্কার্ট এরকম, আর ওপরে একটা এরকম ফ্যান্সি বেল দেয়া টপ। এই যে এরকম এত জামা কাপড়, এই যে সব এগুলো রাখা আছে, একসাথে করে রেখেছি। এই এত জামা কাপড় জানি না কবে পরিয়ে শেষ করা যাবে। এখানে আছে একটা বেড কভার, এটা ভীষণ ইউজফুল একটা জিনিস। মার বাড়ি থেকে কিছু তত্ত্ব মা সাজিয়ে এনেছিল, তার মধ্যে দূর একটাই হাতের সামনে রয়েছে। এটা একটা খেলনা, আর এখানেও কিছু ছিল, সেগুলো বের করে নেওয়া হয়েছে, শুধু তোয়ালেটা রয়ে গেছে। আর এইরকম আমার শৈশব বলে যে বইগুলো হয়, এরকম বইও দুটো পেয়েছে। একটা আমি সবার আগে কিনেছিলাম, আর আরও দুটো এরকমও পেয়েছে। এর সঙ্গে একটা ক্যাডবেরি ছিল, সেটা খাওয়া হয়ে গেছে। একটা ব্ল্যাঙ্কেট আছে, আর এইরকম বক্সের মধ্যেও বেশ কিছু জামা কাপড় আছে, সেগুলো মানে জামা ফ্রক আর কি, কাপড় তো নয়, জামা। বেশ কিছু ফ্রক আছে, এগুলো বেশ একটু বড় বড় ফ্রকগুলো, তো সেই জন্য আমি বক্সে করেই রেখেছি, কারণ যেগুলো পরাতে পারবো এখনই সেগুলোই শুধুমাত্র রেখেছি হাতের সামনে। বাকিগুলো এরকম বক্সে করে করেই রেখে দিয়েছি, কেননা শুধু শুধু স্পেস নয়তো নষ্ট হবে। আর এগুলো আমি ভেবেছি কোথাও একটা তুলে রেখে দেবো, আপাতত একটু বড় বলে যেহেতু করতে পারবে সেই কারণে। তো এরকম প্রচুর সুন্দর সুন্দর ফ্রক পেয়েছে, প্রত্যেকটা জিনিস ভীষণ চয়েসফুল, সবাই ভীষণ ভালোবেসে গিফট করেছে। তো স্বাভাবিকভাবেই ভালোবাসার জিনিস, ভালোবাসার উপহার তো ভালো হবেই।
তো এই হচ্ছে, দেখো একটার পর একটা দেখিয়ে যাচ্ছি। এটা তো বোঝাই যাচ্ছে না কিছু, এটা সাদার মধ্যে পিঙ্ক কালারের প্রিন্টের একটা ফ্রক। এখানে আরও একটা ফ্রক আছে, ফ্রক না এটা 2 পার্ট আই থিঙ্ক, তবে এটা শীতকালে পরার মতো, একটু ওই মোটা কাপড়ের, তো সেটা শীতকালেই পরাবো। আর এই হচ্ছে লাস্ট ফ্রক। তো ফ্রকের এই হচ্ছে মোটামুটি শেষ হলো ফ্রক। ও জামা কাপড় তো ম্যাক্সিমাম পেয়েছে, আর পরে একটা ভিডিওতে ক্লিপিং তোমাদের অ্যাড করে দিচ্ছি। ও প্রচুর কাঁসা পিতল পেয়েছে, পিতল নয় কাঁসার বাসনপত্র পেয়েছে, তো সেইগুলো একটা ক্লিপিং আমি রেখেছি, সেটা শেয়ার করে দিচ্ছি এই ভিডিওরই কোনো একটা পার্টে। আর খুব সুন্দর একটা ফটো ফ্রেম পেয়েছে, এই যে এই ফটো ফ্রেমটা পেয়েছে। এই ফটো ফ্রেমটাতে আমাদের 3 জনের একটা ফটো খুব তাড়াতাড়ি সেট করব এই ওয়ার্ড্রপটার উপরে বলে মনস্থির করেছি। আচ্ছা, প্রচুর ডল পেয়েছে এরকম মিষ্টি মিষ্টি দেখতে, সেগুলো খুব যত্ন করে রেখে দেবো যাতে ও বড় হয়ে খেলতে পারে। অবশ্যই সব জিনিসই সবই ও ব্যবহার করবে। তো ডলগুলো খুব সুন্দর হয়েছিল, মিষ্টি মিষ্টি, তো সেগুলো রেখে দিয়েছি, প্রত্যেকটা থাকবে ওর খেলার জন্য। এগুলো হচ্ছে ডল, এই এতগুলো এইরকম ডল ও ওই বাড়িতেও পেয়েছে, সেটা রেখে এসেছি, সেটা কিন্তু নিয়ে আসিনি। একটা তোয়ালে পেয়েছে, বিরাট বড় একটা তোয়ালে, এটা ওর কম, আমাদের মনে হয় বেশি ব্যবহার হয়। আচ্ছা, একটা এরকম এই যে বাথ টাব যে হয় সেটা পেয়েছে, যেহেতু ওর একটা অলরেডি ওকে দেখতে এসে আমাদের বন্ধুরা গিফট করেছিল, অঙ্কনের এক বন্ধু, সেই জন্য আমি আর এটা খুলিনি, আপাতত এটা এভাবেই রেখে দেবো। ফ্লাস্ক পেয়েছিল প্রচুর, তার মধ্যে আমি কিছু দিয়ে দিয়েছি। এই প্রসঙ্গে একটা কথা বলি, আমি মনে করি যে গিফট আমার বাড়িতে যেটা প্রয়োজন না বা যেটা অনেক বেশি আছে, সেটা থেকে বাড়িতে এরকমভাবে জায়গা দখল করে থাকবে, তার থেকে যদি কারোর প্রয়োজন হয় বা কেউ যদি সেটা ভালোবেসে অ্যাকসেপ্ট করে, তো গিফট ভাগ করে নিলেও তার মধ্যে একটা আনন্দ থাকে আলাদা রকমের। তো সেই জন্য আমি বেশ কিছু সফট টয়, ফ্লাস্ক, ওর জামা, সেগুলো আমি কয়েকজনের মধ্যে ডিস্ট্রিবিউট করে দিয়েছি, কারণ আমার মনে হয়েছে যাদের দরকার তাদেরকে দিলে বেশি ভালোবাসা পাওয়া যায়। তো এখানে আছে একটা হচ্ছে মিল্টনের ফ্লাস্ক, নর্মাল ফ্লাস্ক, আর এখানে হচ্ছে এটা একটা ওই থার্মোওয়্যার টাইপের 3টে বক্স এর থার্মোওয়্যার, আবার মিল্টনের ফ্লাস্ক, এখানে হচ্ছে ফ্লাস্ক। তো এই হলো ফ্লাস্কের সাম্রাজ্য। এরপরে এখানে আছে হচ্ছে একটা, এটা হচ্ছে একটা ড্যান্সিং ক্যাকটাসের ছবি দেওয়া আছে, কিন্তু এটা হচ্ছে একটা ড্যান্সিং ইউনিকর্ন। এই যেটা হচ্ছে একটা ড্যান্সিং ইউনিকর্ন, তো এটা এখনও ইউজ করিনি। ও আর একটু বড় হলে যখন কথা বলতে শিখবে বা একটু শুরু করবে, তখন এটা বের করে দেবো। তো এটা হচ্ছে চার্জেবল ড্যান্সিং একটা ইউনিকর্ন, ভীষণ কিউট একটা গিফট। এখানে আছে একটা হোপ, ওই যে জাম্পিং যে বলগুলো হয় সেটা, এইরকম টাইপের হিমালয়া, জনসন, এগুলো আমি অনেকগুলো পেয়েছি, সবগুলো হাতের সামনে নেই। আর টুকটাক কিছু খেলনা তো ও অলরেডি খেলা শুরু করে দিয়েছে, সেইগুলো তো দেখাতে পারবো না, তো মোটামুটি যেগুলো হাতের সামনে আছে সেগুলো দেখাচ্ছি। পেয়েছে একটা রিমোট কন্ট্রোল কার, ভীষণ সুন্দর, একমাত্র একটাই কার পেয়েছে ও, তো এই কারটা খেলবে কোনো না কোনো একদিন, খুব সুন্দর একটা কার। 2টো ডিনার সেট পেয়েছে ও, 2টো, এটা একটা আর নিচে একটা রয়েছে, নিচে একজন দিয়েছিল, তো নিচে একটা রয়েছে। তো এই হচ্ছে ডিনার সেট একটা। এখানে খুব সুন্দর একটা ফ্লাওয়ার ভাস আছে, ছোট্ট রকম গ্লাস ফ্লাওয়ার ভাস, বের করে আর দেখাচ্ছি না। এর মধ্যে আছে একটা শো পিস, সেই যে মাথা নড়ে যে শোপিসগুলো হয়, কি বলে, বুদ্ধা, লিটল বুদ্ধা শোপিস যেটা, সেগুলো যেগুলো কাঠটারে রাখা থাকে। তো এই যে এইটা পেয়েছে, এটা ও একটু বড় হলে বের করে দেবো, মানে শো ঘরে রাখবো আর কি ভেবেছি, একটু বড় হলে, এত তাড়াতাড়ি রাখবো না, যাতে ও বড় হয়ে দেখতে পারে, যেগুলো রাইস সেরিমনিতেও পেয়েছিল। এখানে পেয়েছে ও এটা একটা শু, এটা একটা জুতো পেয়েছে ও, এটার মধ্যে একটা জুতো আছে।
এখানে এটা একটা শোপিস, এই যে এই শোপিসগুলো হয় না, এই শোপিস একটা। এখানে একটা লাঞ্চ বক্স। আচ্ছা, লাস্ট যে দুটো জিনিস দেখাবো সে দুটো জিনিস খুব সুন্দর। একটা হচ্ছে 11 একটা মাল্টি কেটেল। এটা দিয়েছে আমার এক বান্ধবী, ও আমাকে বলেই দিয়েছে, স্বপ্নাতীত, ও আমাকে বলেই দিয়েছিল যে এটাও দেবে। তো এটা সেজন্য আমি আইডেন্টিফাই করতে পেরেছি। সব গিফট তো আইডেন্টিফাই করা সম্ভব মোটেই হয়নি, বিশেষ করে মানে রূপোর জিনিসও যা পেয়েছে, সিলভার জুয়েলারি যা পেয়েছে, কিছুই প্রায় আইডেন্টিফাই করা যায়নি কে কোনটা দিয়েছে। তো এটা দিয়েছে আমার বান্ধবী, ও এটা খুব ইউজফুল হবে। আমরা সামনেই বেড়াতে যাচ্ছি, কোথায় যাব জানতেই পারবে, তো তখন এটা আমি নিয়ে যাব, যে কোনো জায়গায় ট্রাভেল করার সময় আমি এটা ক্যারি করব। তো এটা খুব সুন্দর একটা 11 একটা মাল্টি কেটলি ও দিয়েছে। থার্মোস্টিলের কেটেল অ্যান্ড ক্যাসেরোল সেট, এটাও খুব সুন্দর একটা গিফট। এই যে এই গিফটটা, এটা জানি না কে বা কারা দিয়েছে, কিন্তু এটাও খুব সুন্দর। 800 ml একটা ফ্লাস্ক আছে, কেটেল আছে, আর 1500 ml একটা ক্যাসেরোল আছে। তো এটা হচ্ছে একটা গিফট। আরও দু একটা গিফট নিচে রয়ে গেছে, জামা, এটা সেটা, যেগুলো খেলছেও, বেশ কিছু খেলনা, তারপরে এই সমস্ত ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তো এই ছিল মোটামুটি ওর পাওয়া গিফট। এখানে রয়েছে মামামের পাওয়া স্টিল আর কাঁসার সমস্ত থালা এবং বাসনপত্র। নেক্সট একটা ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব ও কি সিলভার আর গোল্ড জুয়েলারি পেয়েছে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সকলে ভালো থেকো। অনেক অনেক ভালোবাসা আছে এই গিফটগুলোর মধ্যে, চেষ্টা করব ভালোবাসাগুলো ওর মধ্যেও সঞ্চারিত করার। তো চলো, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সকলে ভালো থেকো, টাটা।